রাতের বেলা, অ্যান্ড দ্যাট ওয়াজ এ ভেরি নাইস অ্যারেঞ্জমেন্ট। এই দিনে ডিনারটা আমরা একটু অন্যভাবে আয়োজন করে থাকি। ডিনার মেনুতে ছিল স্প্যাগেটি নুডলস আর ফিশ কাবাব। আজকে ফুল রান্নার ভিডিওটা দেখাচ্ছি না, বাসায় যেগুলো সবজি ছিল সে কয়টা সবজি নিয়ে নিয়েছি আর চিকেনটা গ্রিল করে নিয়েছি, সাথে ছিল টমেটো আর পেঁয়াজ। যেভাবে আমরা নুডলসটা রান্না করি সেভাবেই রান্নাটা আমি করে নিয়েছি। আমার আম্মু এই টুনা মাছের কাবাবটা করছে, সেটা হচ্ছে রোস্টের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, ধনিয়া কুচি, ধনিয়ার গুঁড়া, এগুলো আর দুটো ডিম দিয়ে ভালো করে সব একসাথে মেখে নিয়েছি। মাখানোর পর গোল গোল শেপ করে নিয়ে ওগুলো গরম তেলে ছেড়ে ভেজে নিল। আর এখানে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম প্ল্যাটারে, সুন্দর করে প্লেটটা সাজাই নিচ্ছিলাম, উপরে একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি। আর এই স্প্যাগেটি নুডলসটা আপনার 4 থেকে 5 মিনিট বয়েল করে নিতে হবে সুন্দরভাবে। দেখে মনে হচ্ছে ইটালিয়ান স্টাইলে, তাই না? ইতালিতে যেহেতু মানে পাস্তাটা ফেমাস, তো এরকমই মনে হচ্ছে। বাজারে এই স্প্যাগেটি নুডলসটা আমি 170 টাকা প্যাকেট কিনে নিয়ে এসেছি। আর এটা খেতে অসম্ভব মজার ছিল। এটা সাজানোর পর এত সুন্দর লাগতেছিল না, কি আর বলবো, মানে আমার ক্যামেরাই অফ করতে ইচ্ছা করতেছিল না, খুব বেশি আমার কাছে এটা সুন্দর লাগতেছিল। ওর ছোট টেবিলটা এইসব অ্যারেঞ্জমেন্ট আমি একাই করে নিয়েছিলাম, মানে ওগুলো সাজিয়ে গুছিয়ে রেখে আমি রান্নায় চলে গেছিলাম। আর ড্রিঙ্কস মেনুতে ছিল আপনার হচ্ছে মেরিন্ডা, এটা খেতে খুব ভালোই লাগে। এগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমরা তিনজনে বসে গেলাম, অ্যানিমেশন মুভিটাও ছেড়ে দিলাম, দিয়ে আমরা খাচ্ছিলাম আর দেখতেছিলাম। খুব সুন্দর একটা সময় কাটতেছিল আমাদের। তো এভাবে প্রায় আমরা বাসায় অ্যারেঞ্জমেন্ট করে থাকি, আপনারাও বাসায় কিন্তু করতে পারেন। বাইরের চাইতে বাসার যে মানে একটা আলাদা শান্তি আর কি, খুব সুন্দর একটা সময় কাটে, ভালো একটা সময় কাটে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজে একটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।